প্রথমেই বিষয়টা আমি তো একটু আগে জানলাম আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে, যে গত 4 দিন আগে বিজেপি নেতা বনমালী ভৌমিক রাত্রি 12টার সময় তৃণমূল দুষ্কৃতীর দ্বারা যে আহত হয়েছিল, সেই আহতদের মধ্যে প্রায় 4-5 জন হয়েছিল বনমালী ভৌমিক সহ, এবং বনমালী ভৌমিক এখনও পর্যন্ত হসপিটালেই ভর্তি আছে। বনমালীর ফ্যামিলি সহ যারা আহত হয়েছিল তারা তো কেস করেছিল, তো কেসের অন্যতম মুখ্য আসামি ছিল কিন্তু শেখ রাজা যে গাড়িটি ব্যবহার করেছিল, যে দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসে মারপিট করেছিল এবং যে গাড়ি নিয়ে গিয়েছে সেই গাড়িটি শেখ রাজারই। আমরা আরটিও থেকে খোঁজ নিয়েছিলাম, অনলাইনেও আমরা দেখেছিলাম যে গাড়ির মালিক শেখ রাজা। তো এই রাজা তৃণমূলের পাঁচকো স্টেশনে এর আগেও একাধিকবার বহু সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বহু বিজেপি কর্মীর ওপরও অত্যাচার করেছে এবং সিপিএমের কর্মীদের উপর অত্যাচার করেছে। শেখ রাজা তার এই কালো স্করপিওর গাড়িটিকে নিয়ে একাধিকবার, একবার নয়, সাধারণ মানুষের কাছে তোলা তুলতে গিয়েছে, সাধারণ মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকম দিক থেকে টাকা তোলার প্রলোভন করেছে। আমাদের দাবি এবং আমাদের আন্দোলন, শেখ রাজা গ্রেপ্তার হয়েছে, খুব ভালো কথা। বাকি 3 জন আসামি যাদের নামে এফআইআর নাম আছে, পুলিশ প্রশাসন আজকে সবে 4 দিন ঘটনার অতিক্রান্ত হয়েছে, পুলিশ প্রশাসনের কাছে আরও টাইম আছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব বাকি 3 জনকে অ্যারেস্ট করার জন্য। যদি না অ্যারেস্ট হয়, আমার দলের তরফ থেকে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং খানা ঘেরাও কর্মসূচি আমাদের হবে। আর তার সঙ্গে সঙ্গে আমি এটুকু বলছি, বেশ কিছু উড়ন্ত তৃণমূল নেতা, যাদের বিবাদ, যাদের মুখের কথাবার্তা, যাদের আচরণ, যাদের কথা বলার ভঙ্গি পাঁশকুড়ার মানুষ দেখেছে, পাঁশকুড়ার মানুষ আগামী দিনে অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে ব্যালটে জবাব দেবে, এটুকুই আমি বলবো। আর তৃণমূল নেতারা যে ধরনের ব্যক্তিগত আক্রমণ করছে, সেই ব্যক্তিগত আক্রমণের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, ভাই, প্রথম নিজের দিকে দেখো 4টে আঙুল, তারপর তুমি লোকের দিকে তুলবে। আমরা কিছুদিন আগে আবার শুনলাম কোনো এক নেতা জমি দালালি থেকে প্রায় 40 লাখ টাকা কমিশন পেয়েছে। 15 লাখ টাকা জমির দাম, 40 লাখ টাকা কমিশন। তো সেই সব নিজেদের দিকে বলার দিকে একবার নিজেদের বিষয়টা একবার ভেবে নেওয়া দরকার, এটুকুই বলা। তৃণমূল বলছে যে শেখ রাজা সে তার দলের সাথে যুক্ত নয়। আরে তৃণমূলের তো এটা চাল চরিত্র, যখনই কোনো ঘটনা ঘটে, যখনই কোনো অপ্রীতিকর ঘটনা, মারপিট ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা, তার ঠিক তৎক্ষণাৎ পরে তৃণমূলের স্পোকপারসন, তৃণমূলের লোকাল লিডাররা চট করে বলে যে এই ভদ্রলোক, উক্ত ভদ্রলোক আমাদের তৃণমূল কর্মী ছিল না, তৃণমূল কর্মীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এই ছিল না, ওই ছিল না, নানা রকম বাহানাবাজি করে। সেটা বিগত দিনে আপনারা জাহির আব্বাসের ক্ষেত্রেও দেখেছিলেন, পিতপুর হসপিটাল কাণ্ড নিয়ে। বিগত দিনে আপনি বিভিন্ন ব্লকেও দেখেছেন, যখনই এই মাফিয়া, গুন্ডা, চিটিংবাজরা, তৃণমূল লোকরা ধরা পড়ে, তখন তারা বয়ানবাজি করে অস্বীকার করে। এটা তৃণমূলের চাল চরিত্র আসল। গত শুক্রবার বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানা। কি বলবেন বিষয়টা? আমরা তো শুরু থেকে বলেছি যে আজকে কেউ গ্রেপ্তার হয়েছে, যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে আমাদের দলের তারা কেউ নয়। আজকে যাকে গ্রেপ্তার করেছে তাতেও আপনারা বুঝতে পেরেছেন যে তারা আমাদের রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের কেউ নয়। তো এতদিন যে গলা ফাটিয়ে চিৎকার করছিল যে মাতাল নেতারা বিজেপির, তাহলে আজকে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন না। মাতলামি করবে নিজেরা, চ্যাংড়াদের সঙ্গে গণ্ডগোল হয়ে যাবে, করে দিয়ে রাত্রিবেলা মিথ্যা কথা তৃণমূল কংগ্রেসের নামে বলে দিয়ে যে প্রোপাগান্ডাটা করেছিল, আজকে তো যে ধরা পড়েছে সে তৃণমূল কংগ্রেস নয়, সাধারণ এলাকার ছেলে। এবার রাত্রিবেলা মাতলামি করেছে, মদ খেয়ে তাদের মধ্যে গণ্ডগোল হয়েছে,
তার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে, আমরা তো তাদের মানা করিনি। আমরা তো বলেছিলাম শুরু থেকে যদি কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করা হোক। আজকে যে গ্রেপ্তার হয়েছে এখন তো বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস কোনো ফটো দেখাতে পারবে, বিজেপির নেতাকে বলবো। আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা দেখেছি যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটকে উচ্চারণ করতে পারবে না, সবাইকে কি অশিক্ষিত ভেবে নিয়েছে? ও জানে শিক্ষা কাকে বলে? নির্লজ্জ, বেহায়া, জমিচোর, চিটিংবাজ, মাতাল। রাত্রিবেলা মাতালামি, বিভিন্ন জায়গায় মাতালের ঠেক এলাকার মানুষ অভিযোগ করেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এই ধরনের দুষ্কৃতিমূলক যে ঘটনা ঘটেছে তাতে যেমন পুলিশ ব্যবস্থা নেবে, তেমনি মাতলামি যাতে বন্ধ হয়, মদের ঠেকগুলোও বন্ধ করতে হবে। আমরা ইতিমধ্যে জানিয়েছি। আর আমরাও আমাদের যেটা ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার, আমাদের সৌভ্রাতৃত্ব বিনষ্ট করা, তারও কমপ্লেন হয়েছে। আমরা প্রশাসনকে বলছি তাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে হবে যারা এই ধরনের কাজ করেছে। কিন্তু বিজেপি তো দাবি করছে যে শেখ রাজা যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের সাথেই যুক্ত। ওদের কাছে তো এই যে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, ওরা তো ভূত দেখে, ওরা ভূতে ভয় পায়। সারা পশ্চিমবাংলাতে বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। একবার কথা তুলেছিল না যে বিএলও সব তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, প্রাইমারির এপাশে চাকরি খাওয়ার পরিকল্পনা করছে, আবার প্রাইমারি টিচারদেরকে নিয়ে আবার তারা মিছিল করে যখন করবে তখন সে বিজেপি হয়ে গেল। আর যখন দেখবে যে প্রাইমারি যারা টিচাররা, বিএলওরা আন্দোলন করবে, বাস তারা হয়ে গেল তৃণমূল। তো এরা চিটিংবাজ, মিথ্যা কথা, এদের কথার কোনো মূল্য নাই আমাদের কাছে। কিন্তু এলাকার সাধারণ মানুষ, সমর্থক কোনো যারা থাকে, তারা কোনো মিটিং মিছিল কোনো জায়গাতে একটা ডকুমেন্টারি দেখাতে পারবেন না। এবার সবাই আপনারা যে চ্যানেল আসছেন, আপনার যেখানে বাড়ি আছে আপনাকেও তো এখন বলে দিবে ও তৃণমূল কংগ্রেসে, তার কি উত্তর দেওয়া হবে? কোথা থেকে উত্তর দেওয়া হবে? পাশাপাশি মদ প্রসঙ্গে বিজেপি নেতা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এক কর্মাধ্যক্ষের নেতৃত্ব আছে, তারই মদ দোকান রয়েছে পাঁশকুড়ায়। মদ দোকান পাঁশকুড়াতে আছে, কিন্তু মাতলামি করা রাস্তায় আর মদ দোকান দুটো কি এক জিনিস হয়ে গেল? রাস্তায় মদ দোকান আছে, কেউ ব্যবসা করছে, সে করতে পারে, সেটা আলাদা জিনিস, অ্যানাদার পার্ট, সেটা ব্যক্তিগত পর্যায়ের। কিন্তু মদ খাওয়ার পরে মাতলামি রাস্তাতে করবে, মদের ঠেক বানাবে। এইখানে আমাদের বালিডাংরিতে পট্টনায়কের বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের মালিকরা বলছে যে আমরা এখানে বাধা দিই, জোর করে তার ওখানে ক্যাম্পাসের ভেতরে মদের ঠেক। আগামী দিন থেকে যদি বসে এলাকার মানুষ সংগতবদ্ধভাবে, আমরা প্রশাসনকে জানিয়েছি, চাপাডালির মোড় আর এখানে বালিডাংরিতে, এখানে পট্টনায়কের ক্যাম্পাসের মধ্যে তারা বেচারি সাধারণ মানুষ এলাকার বসবাস করে, আর সব বাইরে থেকে এসে, এলাকার নাই, এলাকার দু একজন যারা যায় তাদেরকে ডেকে আবার ওদের অ্যান্টি টিম হলে আবার তাদেরকে পেটানো হয়। বিজেপির মধ্যেও তো গুতোগুতি আছে, এটাও আপনারা দেখেছেন প্রকাশ্যে মেচোগ্রামে নিজেদের মধ্যে বন্দুক হাতে নিয়ে আর একটা গোষ্ঠীকে আরেকজন বন্দুকের কানে ঠেকিয়ে দিয়েছে বন্দুক। এরা চিন্দি চোর, এরা গুন্ডাও না, এরা গুন্ডার পর্যায়েও পড়ে না, এরা হচ্ছে চিন্দি চোর, বেউড়াপানা করে, মাতালামি করে। এই মাতালদের থেকে আমাদের সমাজকে বের করতে হবে। শেখ সমীর উদ্দিন, পাঁশকুড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।